একটা সংকট ফেব্রুয়ারির 28 তারিখ তার আশেপাশে শুরু হলো, যেটা গালফ অঞ্চল থেকে ইরান, আমেরিকা, ইসরায়েলের যে ইরানের উপর আক্রমণ, সেই যুদ্ধকে কেন্দ্র করে সেটার যে ইম্প্যাক্ট, জ্বালানির মূল্য, সেটার পরিবহন ব্যবস্থা, আমাদের গ্লোবাল জ্বালানির দাম বাড়ানো হয়েছে। দামটা একা বিষয় না, আমাদের সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওখান থেকে শুধু তেল আসে তা না, গ্যাসও আসে এবং আমাদের গ্যাসের একটা বড় ইনফ্লুয়েন্স আছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে, আমাদের পাওয়ার প্রোডাকশনে, আমাদের ফার্টিলাইজার প্রোডাকশনে। সেটা কিন্তু ডিসরাপ্টেড। হ্যাঁ, কারণ আপনি দেখেছেন যে লোডশেডিং করতে বাধ্য হচ্ছে সরকার, যেহেতু পাওয়ার প্ল্যান্টগুলো তাদের প্রয়োজনীয় গ্যাস পাচ্ছে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দ্বিতীয় হলো দাম বেড়েছে, সেটারও কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্ট আছে ইনফ্লেশনের উপর। কারণ জ্বালানি এমন একটা জিনিস, এটা একটা কমন এনেবলার বা ইনপুট অর্থনৈতিক বা সামাজিক অনেক কর্মকাণ্ডের জন্য। আপনি শ্রমিক বা নাগরিকের যে আসা যাওয়া, পরিবহন, পণ্য পরিবহন, জ্বালানির জন্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের অনেক জায়গায় সেটা তেল ভিত্তিক জেনারেটর বা গ্যাস ভিত্তিক জেনারেটরে সেগুলো চলে। সুতরাং সেটা মূল্যস্ফীতিতে একটা বড় এফেক্ট করে। তো এটা হলো একদম সর্বশেষ। মূল্যস্ফীতিতে বড় এফেক্ট করে এটা সবাই জানে, কিন্তু আমি জানতে চাচ্ছি যে মূল্যস্ফীতিতে এফেক্টটা কিভাবে করছে এই মুহূর্তে এবং সামনে কিভাবে করবে? দেখেন, দাম তো বাড়ালো মাত্র গত সপ্তাহে বোধহয় হলো। তো প্রথম কথা হলো যে পরিবহন খরচ, ওই যে পার কিলোমিটার যদি হিসাব করেন, পয়সার হিসাবে দেখা যায় যে 30 পয়সা, কিন্তু আগেরটার তুলনায় হিসাব করলে প্রায় 50-60% বেড়ে গেছে। তাহলে এটা পরিবহন মালিক যারা, বাস, ট্রাক বা অন্যান্য যে পরিবহন আছে, তারা তো এটা নিজেদের পকেট থেকে দিবে না। তারা যাত্রীকে চার্জ করবে, অথবা পণ্যের যে ক্লায়েন্ট যারা এটাকে পরিবহন করাচ্ছে তাদেরকে চার্জ করবে। তাহলে আপনার কস্ট অফ বিজনেস বেড়ে যাচ্ছে, অথবা কস্ট অফ কমিউট। আর আসা যাওয়া তো আপনাকে কাজ করতে গেলে, ব্যবসা করতে গেলে, যদি সেলফ এমপ্লয়েডও থাকেন, নিজের ব্যবসাটাকে চালানোর জন্য আপনাকে তো পয়েন্ট এ টু পয়েন্ট বি টু পয়েন্ট সি ব্যাক টু পয়েন্ট এ এটা করতেই হবে। সেখানে প্রথমে হচ্ছে পরিবহন এবং পণ্য পরিবহনের খরচ, এটা বেড়ে যায়, নাম্বার 1। নাম্বার 2, জ্বালানি তেল যেহেতু বিদ্যুৎ প্রোডাকশনের একটা অংশ, সেখানে বিদ্যুতের দাম বাড়ানোর উপর একটা প্রেশার ক্রিয়েট হয়। এখনো বিদ্যুতের দাম বাড়েনি, এটা একটা ভালো জিনিস। কিন্তু যখন আপনার বিদ্যুৎ প্রোডাকশনের ইনপুট প্রাইস বেড়ে যায়, একটা পর্যায়ে বিদ্যুৎ যারা প্রডিউস করে তাদের ডিমান্ড কিন্তু থাকবে সরকারের কাছে বিদ্যুতের দামও সমন্বয় করা। আর এর বাইরে যেটা আছে, আপনার এগ্রিকালচারে এই ডিজেলের একটা ভূমিকা থাকে, গ্যাসের একটা ভূমিকা থাকে। ডিজেল ইরিগেশনের জন্য গুরুত্বপূর্ণ, গ্যাসটা ফার্টিলাইজারের জন্য গুরুত্বপূর্ণ। এখন দেখেন, গ্যাস আমাদের এই গালফ রিজন থেকে আমরা অনেক বেশি এলএনজি ইম্পোর্টেড গ্যাস ডিপেন্ডেন্ট হয়ে গেছি গত কয়েক বছরে। তো তার বেশিরভাগ 2/3 বেশি আসে কাতার, ইউএই, এই দেশগুলো থেকে, গালফ রিজন থেকে, যেটা এখন আসছে না। এখন এই এলএনজি না আসার কারণে গ্যাসের যে আগে থেকেই আমাদের একটা সংকট ছিল, ইরান ওয়ারের আগে, আমাদের নিজস্ব বিভিন্ন ডাইনামিক্সের জন্য, তার সাথে এটা যোগ হয়ে এখন বেশ কয়েকটা ফার্টিলাইজার ফ্যাক্টরি থেকে গ্যাস ডাইভার্ট করতে হয়েছে এবং ওদেরকে বন্ধ থাকতে হচ্ছে। তাহলে সেই ফার্টিলাইজারের সাপ্লাই কমে গেলে দাম বাড়বে, অথবা ইম্পোর্ট করতে গেলে গ্লোবাল মার্কেটে দাম বেড়েছে, সেখান থেকে বেশি দামে বিক্রি করতে হবে। তাহলে এটা আপনার যে ফুড প্রোডাকশন এন্ড ফুড ভ্যালু চেইন এবং কস্ট, সেই জায়গায় দামটা বেড়ে যাচ্ছে। সুতরাং জ্বালানি দাম বাড়লে সেটা ইনফ্লেশন বাড়ার জন্য এটার মাল্টিপল চ্যানেল থাকে। কারণ জ্বালানি একটা বর্তমান সিভিলাইজেশনের, বর্তমান ব্যবসা বাণিজ্যের যে ডাইনামিক্স, সেখানে এটা একটা অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল, কমন ইনপুট।